আমরা যেভাবে এত বছর 2 বছর যাবত এই দলের জন্য কাজ করছি, স্বৈরাচার বিরোধী অনেক আন্দোলন আমরা করেছি। আমরা এই দলের জন্য নিবন্ধন চাই। আমাদের এই নিবন্ধনটা দিলে আমরা দেশের জন্য কাজ করব, জনগণের জন্য কাজ করব। কিন্তু আমাদের এই 2 বছর যেমন আমরা অনেক চেষ্টা করতেছি, প্রধান উপদেষ্টার কাছে বলতেছি, কিন্তু তারা আমাদের নিবন্ধনটা দিতেছে না। আমাদের নিবন্ধনটা দিলে আমরা দলের জন্য কাজ করব, দেশের জন্য কাজ করব। আমরা গত বছর গরমের সময় আমরা এই যারা গরিব মিসকিন আছে এদেরকে আমরা শরবত খাওয়াইছি। আমরা আরও সামনের দিকে আরও ভালো কাজ করার চেষ্টা করব। কিন্তু আমাদের নিবন্ধনটা দিলে আমরা এই দেশের জন্য কাজ করব, জনগণের জন্য কাজ করব। আমরা সবার জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দুলাল ভাইকে। এই মুহূর্তে উপস্থিত বক্তব্য রাখবেন বাংলাদেশ জনজোটের বাগপার অর্থ সম্পাদক মোহাম্মদ মহিদুল ইসলাম ভাই। ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। বাংলাদেশের মানুষকে এবং সকল রাজনৈতিক অঙ্গনকে আমি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের বুকে যাতে কোনো স্বৈরশাসক তৈরি না হয় সেজন্য সকল রাজনৈতিক ব্যক্তি এবং দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এদেশে 5ই আগস্টের পর যে বিপ্লব সাধিত হয়েছে সেই বিপ্লব যাতে ধরে রাখতে পারে সেই মানসিকতা সকল রাজনৈতিক ব্যক্তিদের থাকতে হবে। এবং আমাদের বর্তমানে যে নির্বাচন কমিশনের অধীনে যত রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করছে সেই সকল রাজনৈতিক দলের ভিতরে যারা আওয়ামী লীগের যারা দোষর হিসেবে যারা রাজনৈতিক নিবন্ধন করছে তাদের মানে কোনো প্রকারে নিবন্ধন দেওয়া না হয় সেজন্য আমরা বিশেষ অনুরোধ জানাচ্ছি। নির্বাচন কমিশনে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের বুকে আওয়ামী লীগ ইতিহাস হিসেবে সাক্ষী দাঁড়াচ্ছে এবং শিক্ষণীয় বিষয়ে দাঁড়াচ্ছে।